পুরনো কামিজ ব্যবহার করে কিভাবে আমি এত সুন্দর একটা কুশন কভার তৈরি করেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুশন কভার তৈরি করার জন্য প্রথমে আমি কুশনটাকে মেপে নিচ্ছি। আমার কুশনটা হচ্ছে 14 ইঞ্চি, ওটাকে অর্ধেক করে 7 ইঞ্চি, 7 ইঞ্চির সাথে 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি একটু লুজ আর সেলাই করার জন্য। তো প্রথমে আমি যেই মাপটা কুশনের সেই মাপ অনুযায়ী মেপেছি, তারপর যতটুকু এক্সট্রা দরকার সেলাইয়ের জন্য ততটুকু এভাবে দাগ দিয়ে নিয়েছি। তো দাগ দিয়ে নেওয়ার পর কেচি দিয়ে কেটে নিলাম। ব্যাক সাইডের জন্য আমার 2 টুকরো লাগবে, এজন্য আমি 2টা টুকরো করেছি। আর এখন আমার ফ্রন্ট সাইডের জন্য 4 কোনা করে একটা টুকরো লাগবে, এজন্য সেটা কেটে নিচ্ছি। কুশনের মাপে 14 ইঞ্চি করে চারপাশে 4 কোনা করে দাগ দিয়ে নিচ্ছি। তারপর এক্সট্রা করে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি করে আবার দাগ দিয়ে নিচ্ছি। আমি কাজ করতে গেলে আমার হুররাম আমাকে অনেক বেশি জ্বালাতন করে। যাই হোক, এখন আমি 4 কোনা থেকে এভাবে সুন্দর করে কেটে নিচ্ছি। তারপর এই যে দেখতে পাচ্ছেন এরকম 3টা টুকরো লাগবে আমার কুশন কভারটা তৈরি করার জন্য। আর এই যে সোনালী কালারের যে টুকরো কাপড়টা দেখছেন ওইটাকেও আমি একটু বিছিয়ে নিয়ে চেক করে নিলাম কিভাবে এটাকে সেট করব। বাটারফ্লাই ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে আমি লেসটাকে 2 ভাঁজ করে তারপর সেলাই করে নিলাম। কিভাবে করেছি দেখতে পেয়েছেন। তারপর এই লেসের মাঝখান দিয়ে এভাবে সোনালী কাপড়টাকে ঢুকিয়ে নিলাম। খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করা যায়। পিন দিয়ে চারপাশে ভালো করে সেট করে নিচ্ছি যেন সেলাই করার সময় এইগুলো সরে না যায়। প্রথমে একটা টুকরোকে এভাবে বিছিয়ে নিলাম, তারপর আরেকটা টুকরোকে এভাবে বিছিয়ে নিলাম। এভাবে করলে আমাদের ওই যে জিপারের দরকার হয় না। কুশনটা যখন ভিতরে ঢুকাবো তখন এমনিতেই আটকে থাকে, জিপারটার আর দরকার হয় না। তো সবগুলো কাপড় বিছিয়ে নেওয়ার পর আবারও একটু পিন দিয়ে ভালো করে 2 পাশে আটকে নিলাম সেলাই করার আগে। এখন আমি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। কাঁথা সেলাইয়ের মতো সেলাই করলেই হবে, খুব সহজ সেলাইটা। আপনারা একটু খেয়াল করলে যে কেউ বুঝতে পারবেন। চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আমি 2 বার সেলাই করে নিয়েছি, কারণ একবার সেলাই করলে সেলাইটা ভালো দেখায় না। যখন ডাবল করে সেলাইটা দেবেন সেলাইটা ভেতর থেকে এই যে দেখেন কিভাবে দিয়েছি, এভাবে করলে যখন কাপড়টা উল্টাবো তখন আর ভেতর থেকে বোঝা যায় না, খুব সুন্দর লাগে। একেবারেই বোঝা যায় না যে এটা একটা হাতে সেলাই করা কুশন। তো কোনাগুলোকে বের করে নিচ্ছি, উল্টে নিলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কুশন কভার তৈরি হয়ে গেছে এত সহজে। আপনারা যে কেউ ঘরে বসে এরকম একটা সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজটাকে লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।